লেকচার ৩ নম্বরে স্বাগত জানাচ্ছি। স্ট্রেট লাইন লেকচার 3। স্ট্রেট লাইন লেকচার 3 তে আমরা পড়ব কার্তেসীয় এবং পোলার আকৃতি। যেখানে কার্তেসীয় মানে যেখানে x এবং y থাকে এবং পোলার মানে যেখানে r, থিটা থাকে। পোলার মানে যেখানে r, থিটা থাকে। আর আমাদের কার্তেসীয় মানে কি? যেখানে আমার x, y থাকে। যেমন এখানে কিছু কনভার্সন আছে, অত কিছু মনে রাখবা না, জাস্ট মনে রাখবা r কে কিভাবে কনভার্ট করে। r ইজ ইকুয়াল টু কি? r ইজ ইকুয়াল টু হলো r ইজ ইকুয়াল টু কি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা হলো tan ইনভার্স 1 ওয়াই বাই এক্স। এখানে কি করে আমরা কার্তেসীয় থেকে কোথায় যেতে পারবো? পোলারে। দেখো আমি ইনপুট কিন্তু কার্তেসীয় দিতেছি, সব এক্স এবং ওয়াই দিতেছি, কিন্তু আমি আমাদের আউটপুট কিন্তু পোলার পেতেছি। দেখো এখানে সব কিন্তু ইনপুট কিন্তু এক্স এবং ওয়াই, কিন্তু এক্স এবং ওয়াই, কিন্তু আউটপুট কিন্তু আমি কিন্তু একজন আর কমা থিটা পেতেছি, যেটা আমাদের পোলারের বৈশিষ্ট্য। সো এখান থেকে আমরা এতে যেতেছি, আরও আছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু কিতে চাইতেছি, এখান থেকে আমরা এই যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু কিতে যাইতেছি। দেখো এগুলোতে যা দেখতেছো সব কিন্তু আমাদের পোলারের জিনিসপত্র, থিটা বলো আর বলো, এখান থেকে আমরা কিতে যাইতেছি, আমরা কার্তেসীয়তে যাইতেছি। এগুলো বলা হয় পরিবর্তন। যেমন কার্তেসীয়তে প্রকাশ করো, তোমার একটা দিয়ে দিল যে এটা কিতে আছে, পোলারে আছে, যেহেতু এখানে আর আছে থিটা আছে, এখান থেকে তোমার কার্তেসীয়তে যাইতে গেছে, আশা করি পারবা। কার্তেসীয়তে প্রকাশ করে যে আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তারপরে পোলারে প্রস্থান করো, কিভাবে পড়বা? দেখো তোমার এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। তোমরা জানো না এক্স ইকুয়াল টু, এখান থেকে তুমি আর এর মান বার করবা, যেহেতু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটার মান 2 ইনভার্স 1। এখানে অনেক কথা আছে। থিটা এখন কোথায় হবে কিচ্ছু বুঝবা না, যার মুখস্থ করে নিবা। যেমন এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে এমন একটা সব পজিটিভ, অল পজিটিভ, পজিটিভ পজিটিভ, এটা হলো যে আমার নেগেটিভ পজিটিভ, এটা হলো আমার পজিটিভ পজিটিভ, আর এটা হলো আমার কি পজিটিভ নেগেটিভ। মনে রাখবা এইখানে, এখানে আমাদের সব পজিটিভ, অল পজিটিভ। এইখানে আমার সাইন পজিটিভ, এখানে আমাদের ট্যান এবং কট পজিটিভ, এবং এখানে আমার কস এবং কজ এবং সেক পজিটিভ। এবং আরেকটা জিনিস আছে, এখানে থিটার মান কি হবে জানো? থিটার মান হবে, সাধারণত আমরা যেটা ইউজ করি, অর্থাৎ থিটা সমান কি হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু এখানে দ্বিতীয় চতুর্ভাগে এটা হবে পাই মাইনাস, এবং এটা কত হবে, পাই মাইনাস, এবং যখন তৃতীয় চতুর্ভাগ তখন হবে পাই প্লাস, এবং চতুর্থ চতুর্ভাগে সেটা হয় টু পাই মাইনাস ওয়াই বাই এক্স, অথবা এখানে তুমি মাইনাস টেন থিটা ওয়াই বাই এক্স দিতে পারো। বাট এখানে তুমি যদি এটাই বেশি ভালো দেখে, যদি 2 পাই মাইনাস পাই বাই এক্স দাও, বুঝছো? এই যে পোলার, এখানে ওই কথাগুলাই ঘুরাই পেছে বলছে। এখানে যদি আমাদের থিটা নেগেটিভ কিভাবে হবে, ইউনিট কনভার্সন রেশিওটা এখানে অনেক ভালোভাবে, এখানে যে এই যে এটা যদি আমাদের একটা অক্ষ হয়, এটা যদি অক্ষ হয়, এখানে কি ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, এখানে আর এর মান দেখো, আর কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো আর বলো, আর কিন্তু চেঞ্জ না, আর কিন্তু ধ্রুব। চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে এইটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ থিটার মান কিন্তু চেঞ্জ হইতেছে। এখানে ওয়াই বাই এক্স, এখানে পাই মাইনাস, আর এখানে কত পাই প্লাস, এখানে কত, এখানে হয় যে মাইনাস 10 দিতে পারো, বা এখানে অনেক সময় 2 পাই মাইনাস অনেকে দেওয়া হয়। আচ্ছা, তারপর ইউনিট রেশিওতে এখন পারবা। পোলার দেওয়া আছে, কার্তেসীয়তে যেতে পারবা না? পারবা। বিন্দুটি পোলার স্থানাঙ্ক আমার দেওয়া আছে কার্তেসীয়, যেতে হবে কিতে পোলারে। পোলার স্থানাঙ্ক কত দেওয়া আছে কিতে কার্তেসীয়তে, যেতে হবে কিতে পোলারে, পারবা। বিন্দুটির পোলার দেওয়া আছে কিন্তু কার্তেসীয়তে, যেতে হবে কিতে পোলারে। পোলার স্থানাঙ্ক কত, সো এটা পারবা। কার্তেসীয় স্থানাঙ্ক কত, পোলার স্থানাঙ্ক কত। এবং এই একটা টাইপের আছে যে ওপি রেখাংশে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে পাইবে কত, পাই বাই 6 দিকে ঘোরালে, যেটা হলো 30 ডিগ্রি, পাই বাই 6 গুণে ঘোরানো হলে নতুন অবস্থান হলো ও কিউ, পি এর স্থান 3 - 3 √3 হলে পি এর প্লাস কিউ এর পোলার স্থানাঙ্ক কত? এটা কুয়েট 14-15 আসে ভাইয়া, যেহেতু 5 টাইম সিকিউ। এটা টেকনিক বলো, আগে কত ডিগ্রি কোণে ঘুরাইছে সেটা বাদ, আগে বলো যখন আমাদের এটা দেওয়া আছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান, অর্থাৎ কার্তেসীয় ভ্যালুটা দেওয়া আছে -√3 এবং 3, এইটা থাকাকালীন তার থিটার মান কত ছিল? এটা যখন ছিল, যখন এই বিন্দুটা কত, তৃতীয় চতুর্ভাগ হলে তার থিটার মান হয় 7, তার থিটার মান হয় 4/3। এখন দেখো ঘড়ির কাঁটার
দিকে ঘুরাইছে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয় তাহলে আমাদের হবে মাইনাস। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইতো তাহলে হইতো প্লাস। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে তাহলে আমার 4π/3 থেকে আমি π/6 কি করব? বিয়োগ করব। তাহলে আমি যে অ্যান্সার পাবো ওইটাই আমার অ্যান্সার। সো এখান থেকে ত্রিকোণমিতির সূত্র কিছু আছে। সো এখানে ইউনিট কনভার্সন একদম দরকার নাই, ফালতু, জাস্ট ওয়েস্ট অফ ইউর টাইম, নাথিং বাট এলস। তারপর এখান থেকে কি পড়বা? এখান থেকে এগুলো কিচ্ছু পড়বা না। তারপর এখান থেকে এটা পড়বা যে দূরত্ব কি, যদি একটা r, θ হয়, r2 হয়, তাহলে এখান থেকে দূরত্ব হবে PQ যে √of r1² প্লাস r2² মাইনাস 2r1 r2 cos θ1 মাইনাস θ2। থিটা এখানে সর্বদা বড় হতে হবে। সেখানে দুইটা বিন্দুর স্থানাঙ্ক, দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব চাইছে। সো এখান থেকে পারবা। এবং লাস্ট একটা ম্যাথ, অভিরেখাংশে ঘড়ির কাঁটার দিকে π/6 ঘূর্ণন হলে নতুন আকার ও কি অবস্থান হলো? পি এর স্থানাঙ্ক এত হলে মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, এখন দেখো যদি একটা নির্দিষ্ট অক্ষ থাকে এবং অক্ষকে ধরো OP অর্থাৎ কত ডিগ্রি কোণে? 2π3 কোণে ঘোরানোর পর নতুন অবস্থান হলো আমাদের OQ। এখানে OQ অবস্থান হলে এর হলে PQ এর অবস্থান কত? PQ এর অবস্থান আগে জানতে হবে r1 এবং r2 এর ভ্যালু। এখানে r1 এর ভ্যালু 2√3, r2 এর ভ্যালু 2√3। সো PQ এর ভ্যালু আমাদের কত হবে? 6 একক আসবে। যেহেতু θ1 মাইনাস θ2 2π/3। সো বুঝছি। আসসালামু আলাইকুম।